হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। এটা আমার প্রথম ভিডিও, তো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর ভুলটাকে ধরিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে ঠিকঠাক করতে পারি। বেরিয়ে পড়েছিলাম আমরা স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে, যেটা জোকাতে অবস্থিত। ওয়েদারটা খুবই খারাপ ছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ঘুরতে যাওয়ার সময় এতটা বৃষ্টি ভালো লাগে না। এমনি বৃষ্টি কার না ভালো লাগে, আমারও ভালো লাগে বৃষ্টি, কিন্তু সেটা ঘুরতে যাওয়ার সময় নয়। তো ট্রেনের মধ্যে দেখো ওরা নাচানাচি শুরু করে দিয়েছে। খুব এক্সাইটেড ছিল, যার জন্য এত পাগলামি করছিল, ট্রেনের মধ্যেও নাচতে শুরু করে দিয়েছে। ভূমিকম্প সুনামি যাই চলে আসুক না কেন, আমাদের ঘোরা কখনো কমবে না। কোনো এক জায়গায় প্ল্যানিং হয়েছে মানে সেই জায়গায় যেতেই হবে, সে যাই প্রবলেম থাকুক না। বাইরের দৃশ্যটা খুবই মনোরম ছিল, যার জন্য গ্রেটের সামনে দাঁড়িয়ে আমি ওদেরকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দে, একটু রিলস বানাবো। তো পাশের থেকে বুনু বলছিল, দিদি এত কাছে যেও না, পড়ে যাবা, বৃষ্টি পড়ছে, এতটা সামনে যেও না। তো ভীষণ ভয় পাচ্ছিল আমাকে নিয়ে, আমি এতটা সামনে গিয়ে ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হুগলি সেতু। প্রিন্সেপ ঘাট থেকে এটা ভালোভাবে দেখা যায়। ট্রেনের মধ্যে কী সব করছে, তো আমাকে বলছে যে আমি তোমাকে ভিডিও করে দিয়েছি, তুমিও এবার আমাদের ভিডিও করে দাও। এই ভিডিওর নাম করে কী সব অশ্লীল কাজবাজ করছে। তারপর চলে আসলাম মাঝেরহাটে। নেমে ওদের প্রচুর খিদে পেয়েছিল, তো পুজো দেবে বলে কিছু খেতে পারছিল না। তো ওরা বলছিল চা খাওয়াই যায়। তারপরে আবার বৃষ্টিতে কিছুটা ভেজা হয়েছে, ছাতা নিয়ে গেছিলাম দুটো। তারপরেও ওরা বলছিল যে আমরা ছাতার তলায় আসবো না, ওরা ইচ্ছা করে ভিজেছে। তো ওদের চা খাওয়া দেখে আমারও খুব চা খেতে ইচ্ছা করছিল, তো আমিও চা নিয়ে নিলাম। তো আমার চা খেতে খুবই ভালো লাগে, আমি চা লাভার। তোমরা আমার মতো কে কে চা লাভার কমেন্ট করে জানিও। তো তারপর আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে, তো বাস থেকে 30 মিনিট লাগে যেতে। তো ডিরেক্ট বাসে করে আসলে পুরো মন্দিরের সামনেই নামাবে। তো আমরা নেমে পড়লাম মন্দিরের সামনে। নেমে দেখছি মন্দিরের ওখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো ছাতাগুলো ভিজে গেছিলো বলে পদুর কাছে সবাই ছাতা রাখতে দিয়েছিলাম। তো এতগুলো ছাতা, ও বলছে যে ছাতাগুলোকে সেল করলে কেমন হয়। অবশ্য বৃষ্টির দিনে ছাতাগুলো সেল করলে অনেক সেল হবে। শুনেই সুস্মিতা ছাতাগুলোকে কেড়ে নিয়েছে, বলছে যে নিজের ছাতা নিয়ে এসে সেল করো, আমার ছাতায় সেল করতে হবে না। খুব ভিউটা কত সুন্দর লাগছে, মন্দিরের বাইরে থেকেই এতটা সুন্দর লাগছে ভিউটা। তো ভেতরে কতটা সুন্দর হবে, তো ভেতরটা দেখো কতটা সুন্দর লাগছে। থেকে মন্দিরটাকে দেখে মনে হচ্ছে পুরো কাঠের তৈরি, কিন্তু এগুলো আদৌ কাঠের তৈরি নয়, এগুলো পুরো পাথরের তৈরি। কালারটা এমন করেছে যে মনে হচ্ছে যে কাঠের তৈরি। ভিডিও ক্যাপচার করতে করতে তোমার হাতই ব্যথা হয়ে গেছিলো, তাই আমি বুনুকে বললাম, বুনু ফোনটা একটু ধরে দে, আমি একটু ভালো করে দেখি মন্দিরটা। আমি ভিডিওর চক্করে তো মন্দিরটা দেখতেই পাচ্ছিলাম না। তারপরে বুনু ফোনটা ধরে দিল, আমি তাই বুনুকে বললাম যে সবটা দেখা ভালো করে। সকাল থেকে ভিডিও করতে করতে, ফটো তুলতে তুলতে তো আমার ফোনের চার্জই কমে গেছিলো। তাই আমি বুনুকে বলছিলাম যে তাড়াতাড়ি একটু দেখা ভালো করে, না হলে পরে বন্ধ হয়ে গেলে আর দেখাতে পারবো না, তো ক্যাপচার করতে পারবো না, ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না। তো আমি তখনও জানতাম না যে মন্দিরে প্রবেশ করলে মন্দিরের ভিডিও বা ফটো কোনো কিছুই তোলা যাবে না। উঠতে উঠতেই বলছিল, ওখান থেকে বাঁশি বাজাচ্ছিল ভেতর থেকে, যে কোনো ভিডিও কোনো ফটো তোলা যাবে না। সবাইকেই বারণ করছিল, অনেকেই এরকম করছিল, ফটো তুলছিল, ভিডিও তুলছিল। তো ঠাকুরের ফটো তো তোলাই যাবে না এবং নিজেদের ফটোও তোলা যাবে না। পুরো মন্দিরটাই কাঠের তৈরি মনে হচ্ছিল, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কাঠের না, এগুলো পুরোটাই পাথর দিয়ে তৈরি। তো খুব সুন্দর লাগছিলো, আর কারুকার্যগুলো এত সুন্দর করেছে মন্দিরের ভেতরটায়। এই যে দেখো, এটা রাধাকৃষ্ণ আর বলরামের মূর্তি। তো ভালো করে দেখাতে পারছি না কারণ লাইট পড়ছে, আর আমি যেহেতু লুকিয়ে করছি আর তোমরা দূর থেকে বুঝতেও পারবে না মুখটা, তো অনেক দূর থেকে করছিলাম। এখান থেকে চলে আসলাম মন্দিরের নিচে। মন্দিরের ওপরে তো অতটাই সুন্দর, কিন্তু মন্দিরের নিচে তার থেকেও বেশি সুন্দর। দেখো মন্দিরের ভেতরটাও কত সুন্দর। এখানেও ফটো তোলা বা ভিডিও করা নিষেধ, তারপরেও লুকিয়ে চুরিয়ে কিছুটা ক্যাপচার করতে পেরেছি। তো যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, তো 50 টাকা থেকে শুরু ডালা। তো ডালা কিনে আমরা পুজো টুজো দিয়ে বাইরে আসলাম। বাইরে এসে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো বাইরেটা দেখো, বাইরে থেকে কতটা সুন্দর লাগছে মন্দিরটা। আর বাইরের মানে মন্দিরটাও খুব সুন্দর, কত বড়, কতটা এরিয়া জুড়ে মন্দিরটা। তারপরে চলে আসলাম ক্যান্টিনে। ক্যান্টিনের সামনে একটা ওষুধের দোকান আছে, ওষুধের দোকানটাও খুব বড় এরিয়া জুড়ে। তারপরে ক্যান্টিনের মধ্যে ঢুকলাম, ক্যান্টিনটাও খুব সুন্দর,
খুব খিদে পেয়েছিল, তো তার জন্য ভেবেছিলাম যে এখান থেকে খেয়ে যাব। তো আমরা সেজন্য মেনু কার্ড দেখছিলাম, তো এত প্রাইস এখানকার খাবারের, তো প্রাইস দেখে আমরা ভাবছিলাম যে সবাই বলছিল যে এখানে খেতে হবে না, এখানে খাবার থেকে বাইরে গিয়ে খাওয়াই ভালো। তো মেনু কার্ডটা দেখো, প্রচুর দাম, অত প্রাইস দেখে সবারই খিদে মরে গেছে। তো সবাই বলছিল যে এখানে খাবো না, বাইরে গিয়ে খাবো। তারপরে আমরা বললাম ঠিক আছে বাইরে চল। বাইরে গিয়ে দেখলাম যে ফুচকা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে আমি আর সুস্মিতা ফুচকা খেতে চলে গেলাম তাড়াতাড়ি। সবাইকে জিজ্ঞাসা করলাম যে খাবে কিনা, সবাই বললো যে না খাবে না, খালি পেটে গ্যাস হয়ে যাবে। তারপরে এনাকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা। দেখো যেটা করলে ভালো হয়, বড় হয়েছো, বুঝতে শিখেছো। তা গাইস, ফুচকা দেখে এত লোভ লাগছিল আমার যে এত বড় ফুচকা আমি মুখে ঢুকাই ফেললাম, যেখানে এত বড় ফুচকা আমার মুখে ঢোকে না, তো ভিডিওর চক্করে তো ঢোকাতেই হইব, তাই ঢুকাই ফেলাইলাম। তখন গ্যাসের জন্য ফুচকা খাইলো না, আর এখন ঘুগনি আর মুড়ি খাইতেছে। তো খেতে খেতে প্ল্যানিং হলো যে এখন আমরা বাগবাজার যাব, যার জন্য উবের করে নিলাম। তো বৃষ্টি পড়ছে, তো আমাদের রস কমছে না, তো আমরা যাব এখন বাগবাজারে। তারপরে পল্লব বলল ওখান থেকে ভূতনাথ যাবে, ওর ভূতনাথ যাওয়ার ইচ্ছা ছিল, তাই বললাম ঠিক আছে আগে বাগবাজার যাব, ওখান থেকে হেঁটে হেঁটে ভূতনাথ যাবো। আসলে আমরা মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ মন্দিরে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে 4টে থেকে 8টা পর্যন্ত। পল্লবের খুব খিদে পেয়েছিল, তো হাওড়াতে এসে ভাত খেয়ে নিয়েছে। তো এত কিছু খাওয়ার পরে এদের পেট না জ্বালা আমি বুঝতে পারি না, পদুও খেয়েছে। তো যাই হোক আমরা খাইনি। তো লঞ্চে উঠে এদের ফুর্তি আর ধরে না। দেখো হাওড়া ব্রিজটা দূর থেকে দেখে কতটা সরু আর কতটা ছোট লাগছে। গঙ্গার পাড়ে আসলেই একটা ফিলিংস হয় যে যদি প্রিয় মানুষটার সাথে গঙ্গার পাড়ে বসে অনেকক্ষণ কাটাতে পারতাম। ভাবছিলাম এদেরকে দেখে যে এদের লাইফটা কত সুন্দর না। আবার এদের অনেক সাহসও বলতে হবে, লঞ্চের ওপরে উঠে লঞ্চের ওপর থেকে লাফ দিচ্ছে গঙ্গার মধ্যে। যাই হোক আমরা চলে আসলাম বাগবাজার ঘাটে। দেখলাম এখানে বিপত্তারিণী পুজো হচ্ছে, অনেক ভিড় হয়ে রয়েছে, আর গঙ্গার পাড়ে এরা পুজো করছে। মানতেই হবে আমরা একটা ভালো দিনে গিয়েছিলাম ওখানে। তো আস্তে আস্তে সুস্মিতা বলছিল যে লালুবলুর ঘুগনি তো নাকি খুব টেস্ট, তো তোদেরকে খাওয়াবো চল। তো চলে আসলাম বাগবাজারে, এসেই লালুবলুর ঘুগনি খেতে, ওর কথাই দেখি কীরকম টেস্ট, তার জন্যে। তো ঘুগনিটা খেয়ে দেখলাম সত্যি ঘুগনিটা অনেক টেস্ট। তোমরা যদি বাগবাজার আসো কেউ, তো লালুবলুর ঘুগনি খেতে কেউ মিস করো না। তো ওদের ঘুগনি খেয়েও পেট ভরিনি, তো পাশে ধাবা ছিল, সেখান থেকে ভাপা চিকেন নিয়ে নিল। বুনুরও নাকি তখন খিদে পেয়ে গেছিলো, তাই মোমো অর্ডার করেছিল। ওদের পেট না এক একটা জ্বালা, তো আমি আর খেতে পারছিলাম না, তাও বলেছিলাম যে টেস্ট করার জন্য নেব। তো ভাপা চিকেনটা এতটাই ভালো ছিল যে আমি আমার বাড়ির জন্যও পার্সেল নিয়ে এসেছিলাম, তো খুব টেস্ট। তো ওগুলো নিয়ে আমরা গঙ্গার পাড়ে চলে গেলাম, গঙ্গার পাড়ে গিয়ে খেলাম, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। টাটা ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।